বিএনপিকে কীভাবে অস্থিতিশীল করবে, কীভাবে বিএনপিকে বেকায়দায় ফেলবে, তারা এ ধরনের একটা আসলে তারা পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। আপনারা দেখবেন যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে, এটা ব্যক্তিগত কুন্দলকে তারা কীভাবে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের জন্য কীভাবে নোংরাভাবে ব্যবহার করেছে। আসলে আমরা বলতে চাই যে এই গুপ্ত সংগঠন যারা স্বৈরাচারের সাথে মিলেমিশে বিএনপিকে বেকায়দায় ফেলতে যাচ্ছে, তারা আসলে বোকার স্বর্গে তারা বাস করছে। বাংলাদেশের মানুষ জানে বিএনপি কি। বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি কখনো তারা যে অরাজকতাগুলো সৃষ্টি করছে, আসলে যে গুপ্ত সংগঠনগুলো, তারা এগুলোতে কখনো সফল হবে না। অপ্রকাশ্যে যারা রাজনীতি করে আসছে দীর্ঘ সময় ধরে, একটা সময় ধরে 16 বছর পর্যন্ত তারা আসলে ছাত্রলীগের সাথে মিলেমিশে কিন্তু তারা রাজনীতি করেছে। কিন্তু যখন স্বৈরাচার পতন হলো, আমরা কিন্তু দেখেছি তারা কিভাবে নিজেদেরকে আবার প্রকাশ্যে এনেছে। তারাই হচ্ছে গুপ্ত সংগঠন। আসলে বাংলাদেশের মানুষ কখনো গুপ্ত রাজনীতি কখনোই অ্যাকসেপ্ট করে না। বাংলাদেশের মানুষ সবসময় প্রকাশ্যের রাজনীতিকেই অ্যাকসেপ্ট করে। বিএনপির বিরুদ্ধে এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের নেতিবাচক এবং অশ্লীল বাক্য নিয়ে যে ধরনের রাজনীতি করা হচ্ছে, এটা আসলে রাজনৈতিক যে সুষ্ঠু পরিবেশ, এটাকে তারা বিনষ্ট করে ফেলছে। এগুলো আসলে বাংলাদেশের যে স্থিতিশীল পরিস্থিতি, এগুলাকে তারা অস্থিতিশীল করতে চাচ্ছে।